আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব কলিজা ভুনা। এটা রুটি, পরাটা, সাদা ভাত ও পোলাও দিয়ে খেতে ভালোই লাগে। আমি এখানে গরুর কলিজা নিয়েছি, আপনারা খাসি দিয়েও করতে পারেন। আমি এখানে হোটেল স্টাইলেই করে দেখাবো। কলিজাটা রান্না করার জন্য এখানে আমি 800 গ্রামের মতো গরুর কলিজা নিয়েছি। এটাকে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা রান্না করার পর আরও ছোট হয়ে যাবে। এটাকে আমি একটু সিদ্ধ করে ময়লাটা ছাড়িয়ে নিব। রান্না করার জন্য এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 5টা রসুনের কোয়া নিয়েছি, আস্ত রসুনের কোয়া। কয়েকটা কাঁচামরিচ টুকরো করে কুচি করে নিয়েছি। এখানে 2 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি, কয়েকটা লং, 2-3টা তেজপাতা, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়া, হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া, এখানে 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতো, হাফ কাপের মতো আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। কলিজাগুলোকে আমি একটু হালকা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিব। কলিজাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল নিয়েছি। কলিজাটা রান্না করার জন্য তেলের পরিমাণ একটু বেশি লাগে। এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এগুলোকে একটু কষাবো। এবার কলিজাগুলোকে ঢেলে দিলাম, একটু কষিয়ে নিচ্ছে। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন আমি সমস্ত মশলাগুলোকে একসাথে ঢেলে দিলাম। এগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। আস্ত রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ঢেকে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। ভালো করে কষানো হয়ে গেছে। আমি আর একটু পানি দিলাম, ঝোলের পানি। আর একটু ঢেকে দিলাম। দেখেন কলিজাটা সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচের টুকরোগুলোকে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেছে আমার কলিজা ভুনাটা। দেখুন, দেখতে একটা সুন্দর লুক এসেছে। কতটা সফট হয়েছে দেখুন। টিপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। কলিজাটা খেতে আমার মনে হয় অসাধারণই লাগবে। আমার মতো রান্না করে আপনারাও একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।